রমজান আপনাকে পরিবর্তন করতে পারছে না কেন? ওই যে কবরের আযাবের ভয়াবহতা আপনি ভুলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক যখন আসে আপনারা তখন কিছু দুর্বলতায় আঘাত করেন। আপনাদের চট্টগ্রামে একটু বেশি চলে। আপনারা ওই মূল গেটটা বন্ধ করে দেন। হাই স্কুলে ঢোকার যে মূল গেট আছে ওই গেটটা টোটালি বন্ধ করে দেন। বাহির থেকে যারা আওয়াজ শুনছেন আপনারা বাহির থেকে আওয়াজ শোনেন। বাসা থেকে কেউ আসবেন না, রাস্তার বাহির থেকে কেউ মাঠে ঢোকার চেষ্টা করবেন না। আমাদের মাঠে তিল ধারণের জায়গা নেই। আমি হালিশহর থানার ওসি মহোদয় এবং ডিএসবি সহকারী প্রশাসনের যারা দেখতেছি স্বেচ্ছাসেবকের মতো কাজ করতেছে, আমি প্রশাসনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জানমালকে আমানত রাখে। বলুন আমিন। ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন আমাকে একটি বিষয় বেঁধে দেওয়া হয়েছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলেই বিদায় হয়ে যাব, কারণ রাত্র বেশি হয়েছে। কারণ রমজানুল মুবারকে আজকে লক্ষ লোকের সেহরির একটা সম্পর্ক আছে। এজন্য সবাই অনেক দূর থেকে এসেছে, যার যার জায়গায় পৌঁছতে হবে। এজন্য আমি চিন্তা ভাবনা করি মাহফিলের মাইকটা ছাড়বো, কিন্তু আপনাদেরকে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে দুইটা চোখের পানি ফেলে আখিরাতের কথা চিন্তা করে রমজান মাস মেহমান হয়ে আমাদের ঘরে এসেছে, আমরা যেন রমজানুল মুবারককে সম্মান করে বিদায় দিতে পারি, সেই চিন্তা চেতনা হৃদয়ে ধারণ করে আমার কথাগুলো শুনবেন। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? এই মাসটার নাম কি? আরো বড় করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমাদান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দাও। তাহলে আমরা বড় সৌভাগ্যবান, হায়াতের জিন্দেগিতে আমরা বেঁচে থেকে রমজানকে উপভোগ করছি। মারহাবা বলেন। সারাটা বছর আল্লাহ পাক রমাদান মুবারকের প্রথম দিন পর্যন্ত জান্নাতকে সাজাতে থাকেন। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা সাজান। যখন সাজাতে থাকেন তখন আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, ওই গাছের মাঝে একটি বাতাসের উৎপত্তি হয়। সেই বাতাসটা যখন সঞ্চারিত হয়, এই বাতাসটা গিয়ে সোজা হুরুল ইন, জান্নাতের ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের গায়ের মধ্যে লাগে। তখন হুররা বলতে থাকে, আল্লাহ, সারাটা বছর তুমি জান্নাতকে সাজিয়েছো রমাদানুল মুবারকের জন্য। রমাদানুল মুবারকে বান্দা রোজা রাখবে, তোমার বান্দাদের মধ্যে যারা পুরুষ আছে ওই হুররা বলবে, আল্লাহ, ওই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জোরে বলুন, কি হিসাবে নির্বাচন করে দাও? স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জিজ্ঞাসা করা হলো, যদি জিজ্ঞাসা করি কেন, হাদিসে আসছে। হুররা বলেন, আল্লাহ, রোজাদারকে আমাদের স্বামী হিসাবে নির্বাচন এই জন্য করবা, রোজাদারের চোখ দেখে যেন আমাদের প্রাণটাকে শীতল করতে পারি, আর রোজাদাররা আমাদেরকে দেখে যেন তাদের মনটা শীতল করতে পারে। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এত রমজান যে পেয়েছে, এত বরকতের মাস, বান্দা যদি এত বড় বরকতের মাস থেকে দূরে থাকে, তার মানে বুঝতে হবে বান্দা ওই কবর আযাবের ভয়াবহতা থেকে, কবর আযাবের ভয়াবহতাকে ভুলে গেছে। যদি কবর আযাবের ভয়াবহতাকে মনে রাখতো, তাহলে রমজান মাসটাকে প্রাণ দিয়ে মন দিয়ে উজাড় মনে রমাদানুল মুবারককে বরণ করত। আজকে 7 রোজা চলে গিয়েছে, আমাদের থেকে 7ম রোজা চলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, রমাদানুল মুবারক হলো এমন একটি মাস যে রমজানটা পেল, রমজানকে সম্মান করতে পারলো না।
তার জীবন ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা বড় ভাগ্যবান। এই রমজান মাসে আমি প্রায় 26টা মাহফিল দিয়েছি। কয়টা মাহফিল? 26টা মাহফিল দিয়েছি। আর রমজান ঈদের পর থেকে একাধারে 9 মাস মাহফিল লেখা। মারহাবা বলেন। তার মানে হলো রমাদান মুবারক আমি বিশ্রাম নিতে পারি নাই, প্রতিদিন আমি মাহফিল করতে হচ্ছে। তো আমরা ভেবেছিলাম রমজানে মাহফিল মানুষ হয় কিনা। আমরা দেখেছি নবীর প্রেমিক যারা, তারা 24 ঘন্টাই নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? 24 ঘন্টাই নবীর পাগল। আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে খুব কষ্ট লাগে। আজকে আমি প্রায় সময় দেখি ফেসবুকে অনেকে রমজান মাসে তাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেনি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে তো আপনারা কবর আযাব দিয়েছেন, আযাব নিয়ে আলোচনা করছি। আযাব নিয়ে আলোচনা করতে করতে আপনাকে বদলে দেওয়ার চেষ্টা করছি। রমাদানুল মুবারকেও আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেননি। আপনি রাস্তাঘাটে আপনি ঘোরাফেরা করছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি যখন রাস্তায় যান, হালি শহরের বন্দর অতিক্রম করে যখন চিটাগং যান, অথবা আপনি হালি শহরের উপকণ্ঠে আর আপনার শহর প্রান্তরে ঘোরাফেরা করছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। এই জন্য বলছি, অনেক দৃষ্টি কুদৃষ্টির দিকে নিপতিত হয়, অনেক দৃষ্টি কুদৃষ্টিতে পরিণত হয়। এই রমজান মাসেও আপনি রাস্তাঘাটে গিয়ে আপনি রাস্তাঘাটে বেহায়াপনায় নিমজ্জিত হয়ে যাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেননি। আপনি একটা মেয়েকে দেখছেন, আপনি তখন মনে মনে ফিল করছেন আমি মেয়েটার উপরে ক্রাশ। আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে একটা মেয়েকে দেখছেন রমজানে, হুট করে ভাবতেছেন মেয়েটা আমার ক্রাশ। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনার কাছে শুধুমাত্র মেয়েটাই ক্রাশ। আপনার কাছে দুনিয়ার অনেক কিছুই ক্রাশ, আপনার কাছে রাস্তাঘাটে একটা মেয়ে ক্রাশ। আপনাকে মনে রাখতে হবে, এই রমজান মাসে আপনার দৃষ্টিভঙ্গিকে যদি বদলাতে না পারেন, এই ক্রাশ আসলে ক্রাশ নয়, এই ক্রাশ আপনাকে জীবন নাশ করছে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন দৃষ্টিভঙ্গিকে এই রমজান মাসেও পরিবর্তন করতে পারেন নাই, আপনাকে বোঝা উচিত আপনার চোখের জিনা হচ্ছে। এটা ক্রাশ নয়, এটা সর্বনাশ হয়ে যাচ্ছে। রমজান আপনাকে পরিবর্তন করতে পারছে না কেন? ওই যে কবরের আযাবের ভয়াবহতা আপনি ভুলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক যখন আসে, আপনারা তখন কিছু দুর্বলতায় আঘাত করেন। আপনাদের চট্টগ্রামে একটু বেশি চলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াও অনেক চলে। কারণ চট্টগ্রাম তো ব্রাহ্মণবাড়িয়া তো চট্টগ্রাম বিভাগ। সবাইকে নিয়েই বলছি, রমাদানুল মুবারক আসলে আপনি স্বামী, আপনি তাকিয়ে থাকেন, আপনার মা তাকিয়ে থাকে, আপনার বাবা তাকিয়ে থাকে, আপনার বোনেরা তাকিয়ে থাকে। আপনার শ্বশুর বাড়ি থেকে জমজমা ট্রাক ভরে ইফতার আসবে। কেন? সাবধান, রমাদানুল মুবারক হলো সহমর্মিতার মাস। রমাদানুল মুবারক সহমর্মিতার মাস। জুলুম করা যাবে না। এই ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে। রমজান আপনাকে সহমর্মিতা শিক্ষা দেয়, রমজান আপনাকে মানবতা শিক্ষা দেয়, রমাদান আপনাকে তাকওয়া শিক্ষা দেয়। শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাতেই হবে। রমজানের ট্রাক ভরে না পাঠালে শ্বশুর বাড়িতে যাব না, তোর বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবো না। এইরকম কুচিন্তা দূরে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ছেলেরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকেই বলছি, কবরের আযাব নিয়ে কথা বলতে বলেছ,
রমজানের মতো মাস তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেনি, তোমার অন্তরের কুধারণা পাল্টাতে পারেনি। আগে জবান ঠিক করো, আর তোমার অন্তর ঠিক করো, তাহলেই দেখবে তোমার ঘর আমার ঘর একটি প্রেমের ঘরে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন, আপনার বাবার টাকা খরচ হলে আপনার গায়ে যেমন লাগে, আপনার স্ত্রীর বাবা তো আপনার শ্বশুর। আপনার শ্বশুরের যদি আর্থিক লস হয়, আপনার শ্বশুর যদি কষ্টের শিকার হয়, টাকা পয়সা ঋণ করে আপনার বাড়িতে ইফতারিটা দেয়, আপনি হয়তো আনন্দ করবেন, বাড়ি বাড়ি বিতরণ করে দিবেন, কিন্তু আপনার পরিবারের বাবা যে কষ্ট করেছে তার হৃদয়ে কিন্তু কষ্টটা জীবন মনে রাখবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ছেলেরা ওয়াদা করো, ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত অমানবিক কাজ আমরা সমাজে করব না, করব না। মনে থাকবে কথাটা? সবার কি মনে থাকবে? ভাইয়ের আমার, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ভাইয়ের আমার, ভাইয়ের আমার, প্লিজ না কথা বলবেন, কথা নাই, নীরবে কাজ করেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের ওজন হবে মিজানের পাল্লা, হজের ওজন হবে মিজানের পাল্লায়, যাকাতের ওজন মিজানের পাল্লায়। এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী, যেই বন্দেগীর ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে ওই রোজার প্রতিদান দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আমরা মনে মনে ভাবতেছি মাহফিলটা শেষ হয় না কেন, আমরা মনে মনে চিন্তা করছি রমাদানুল মুবারকটা যায় না কেন, কিন্তু কবরবাসীরা কবর থেকে বলছে এই মাহফিলটা আরো চলুক, কারণ এই মাহফিল আমার সন্তান আছে, এই মাহফিল আমার স্বামী আছে, তারা যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ পাক আমার কবরে নাজাত করে পাঠাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, চট্টগ্রামের বাবারা, হালি শহরের বন্ধুরা, বন্দরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের মাঝে যখন রমজানুল মুবারক আসে তখন তোমরা রোজা রাখো। এই আমার হালি শহরের বাবা, জবানটা খুলে বলো, রমাদানুল মুবারকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, আল্লাহ ওয়ালা হবে। আর যারা আমার আল্লাহকে ভয় করে এদেরকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য একটু রমজানের কথা বলছি, হক আদায় হবে না? নাই তো ডাইরেক্ট রমজান মাস পেয়ে যদি কিছু কথা না বলে হক আদায় হবে না। আমরা রমজানে ইবাদত করব কবর আযাব থেকে বাঁচার জন্য, রমাদানুল মুবারকে ইবাদত করব আমার আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার।
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? এই গুনাহ মাফের দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। অনেকে মনে করে মরে যাওয়ার পরে যা হবার হবে, আর আমি বলি মরে যাওয়ার পরে কি হবে? মরে যাওয়ার পরে কিছু নাই। দুনিয়াতে ভালো কাজ করে গেলে ভালো কিছু পাবেন, মন্দ কিছু করে গেলে মন্দ কিছু পাবেন। ভালো কাজ করে গেলে শান্তির বিছানা পাবেন, মন্দ কাজ করে গেলে জাহান্নামের অনল পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে সুদ খাইয়া আসেনি, আছে আছে রে, আছে না? দুনিয়ার জমিনে সুদ খাইয়া কত কোন, দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে গীবত কইরা, দুনিয়ার জমিনে চুগলখড়ি কইরা। তাহিরি আসার আগে কি কম চুগলখড়ি করছে? কম মুনাফিকি করছে? রাস্তাঘাটে হাইটা কি কম বদনাম করছে? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা, ঘুষ খাইয়া, মা বাবার বুকে লাথি মাইরা, আর দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার কইরা, জুলুম কইরা, খুন কইরা, গীবত কইরা, চুগলখড়ি কইরা, মানুষকে ঠকাইয়া, মা বাবার বুকে লাথি মাইরা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাবেন, অসম্ভব। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে নাফরমানি করে কবরে গিয়ে শান্তির বিছানা পাওয়া যাবে না। যদি আপনি দুনিয়ার জমিনে এই যে আজকে মাহফিল সাজিয়েছেন, আমাকে বলল লায়ন ভাইয়ের নাম না কি, লায়ন মোহাম্মদ শাহজাহান ভাই কই চলে গেছে? শাহজাহান ভাই, এই যে আজকে শাহজাহান ভাই আসছেন, একটু বসেন। এই যে আমার অতিথিরা, মাদ্রাসা না, আজকে মাদ্রাসা না, ইমাম হযরত ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এই যে অতিথিগণ এসেছেন, আমার চতুর্পাশে বসে আছেন, হাজার হাজার লাখো মানুষ আপনারা এসেছেন। আপনারা ইচ্ছে করলে কি বিছানায় ঘুমিয়ে থাকতে পারতেন না? কথা বলেন না, পারতেন না? মাহফিলে না এসে কি বাসায় বসে থাকতে পারতেন না? রাস্তাঘাটে কি মোবাইল চালাতে পারতেন না? তাহলে আজকে এই মানুষগুলো এসেছেন, এই মাহফিল সাজিয়েছেন। আরে বাবা, এই দুনিয়া থেকে চলে তো যেতেই হবে, কিন্তু এই এক একটা সুন্নিয়তের কনফারেন্স হাশরের ময়দানে এই উৎসর্গগুলো নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই কাজগুলো করে যান। বেশি ইবাদত তো আমরা করতে পারি না, হয়তো এইগুলার ওসিলা যদি আল্লাহ আমাদেরকে পার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আজকে তো আমরা স্বাধীনভাবে এসে ওয়াজ করতেছি। এমন এক সময় গেছে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে নিরাপদ ভাবে নয়, তলোয়ার সামনে, হুমকির সামনে একেবারে রক্ত দিয়ে এই সুন্নিয়তের পতাকাকে উড্ডীয়মান করার জন্য নিজের জীবনের রক্ত জড়িয়েছেন। এই জন্য আমি বলি, চট্টগ্রাম যখন আসি, আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রেমের টাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য প্রেম বিলাইয়া দিবেন একমাত্র আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। আপনাকে ভালোবাসি কার জন্য? নবীর জন্য। আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আর রাসূল বলছেন, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে আলেমদেরকে মহব্বত করা
ওলিদেরকে মহব্বত করলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আর একটু সাউন্ডটা তুইলা দিয়েন ভিতরে, হ্যাঁ একটু উঠাই দিয়েন, কেমন? আমার একটু মশলা লাগে। কি লাগে? একটু মশলা লাগে আর কি। মাইক সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে জবান খুলে কোন হায়াতের মালিক কে? নিষ্প্রাণকে প্রাণ দিয়েছে কে? আরো বড় করে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, অতঃপর তোমাকে জীবন দেওয়া হলো। জবানটা খুলে বলেন, আমাকে আপনাকে জীবন দিয়েছেন কে? জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা হলাম, জীবন পাওয়ার পরে সভাপতি লায়ন হলো, জীবন পাওয়ার পরে ফুরকান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী হলো। ফাইম কি বলো? হ্যাঁ, জীবন পাওয়ার পরে অতিথিবৃন্দ সবার নাম নিতে মন চাইতেছে, খুব ভালো লাগতেছে। আনোয়ার হোসেন সাহেব কই? এই তো এই তো, হ্যাঁ আনোয়ার হোসেন সাহেব, আলহাজ মোহাম্মদ শাহিন সাহেব, আলহামদুলিল্লাহ উনি একটা মসজিদ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আজকে যে অতিথিরা এসেছেন, আমি অতিথিদের কাছ থেকে কিছুক্ষণ পরে ইমাম হাসান হুসাইন মাদ্রাসার জন্য ওনাদের পক্ষ থেকে শুধু চাই, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ দিবে ইনশাআল্লাহ। আজকে যে আয়োজন, এটা প্রেমের আয়োজন, ভালোবাসার আয়োজন। হালি শহর আজকে হালি শহর না, এটা প্রেমের শহরে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আওয়াজ করে সারা বিশ্বকে জানিয়ে দাও, ঠিক কি না বলো? আরে জীবন দেওয়ার পরেই তো আমি বক্তা হলাম, জীবন দেওয়ার পরে কেউ এমপি হলো, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হলো, জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিল হলো, জীবন পাওয়ার পরে কেউ লায়ন হলো, কেউ বিশিষ্ট ব্যবসায়ী হলো, কেউ স্কুলের প্রধান শিক্ষক হলো, কেউ হেডমিস্ট্রেস হলো। একটা কথা মনে রাখবেন, এই জীবন পাওয়ার পর কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, সব হলো জীবন দেওয়ার পরে। এই জীবনটা দিয়েছে কে? ঠাসকিরের সকল পজিশন আমার আল্লাহ একটা থাবা মেরে স্তব্ধ করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। যখন আপনাকে মৃত্যু দেওয়া হবে, তখন আপনার মালিকানা কি আছে না শেষ? আর আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ প্রাণ থেকে তোমাদেরকে প্রাণ দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব। তোমরা মনে করো না মরণ দিলে সব শেষ হয়ে গেল, না রে না। মরণ দেওয়ার পরে সব শেষ না, মরণ দেওয়ার পরে কেবল শুরু। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য। এই দুনিয়া কইরা মনে করো না দুনিয়াটা বড় বিশাল, অথচ বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই জায়গাটা অত্যন্ত তুচ্ছ জায়গা, মরা গরুর মতো। এই দুনিয়ার জায়গায় দুনিয়ায় পড়ে থাকবে। এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, যেই জীবনের কোনো শেষ নাই। সুখে থাকলে সুখে, দুঃখে থাকলে তুমি হয়ে যাবে দুঃখী। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মেরে তোমার সব কিছু শেষ করে দিবে। আমি তাহিরি 7.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন রাস্তার মধ্যে আমাকে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিতে পারতেন। আপনাদের হালি শহর এসে আমি পৌঁছেছি, এর মানে হল আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটা এই পর্যন্ত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্টে মানুষ মরতে দেখা যায়। হ্যাঁ, এই যে আপনাদের সীতাকুণ্ডে আগুন লাগলো, কতগুলো প্রাণ ঝরে গেল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা কর্মস্থলে এসেছে,
তারা পরিবার থেকে বলে এসেছে আমি কর্মস্থলে যাই, কিন্তু রাতের বেলা লাশ হয়ে আবার কর্মস্থলে বাড়িতে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমি আল্লাহ সব দিলাম, কিন্তু মৃত্যু নামক খাবার মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা আমার, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। আমি যদি বুঝাতে চাই, নাকটারে বন্ধ করেন, মুখটারে 3 মিনিট বন্ধ করে রাখেন, এরপরে অনুভব করবেন মরণটা কত কষ্ট। বন্ধুরে আমার, ও হালি শহরের বাবা, মরণটা অনেক কষ্ট। ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গোনা লাগে, আর আইসিতে ঢুকলে 50,000 টাকা দৈনিক গোনা লাগে। কিন্তু আল্লাহ যে আপনাকে নিয়মিত শ্বাস বের করছে, ভিতর নিতেছে, 1 টাকাও বিল দেওয়া লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই শ্বাসটা বড় নিয়ামত, রুহুটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমারে মরণ দিমু। মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলে এই দুনিয়াতে কাহার সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কেউ আছে আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আর হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, গায়ের তাজা রক্তগুলো পানি পাহানি হয়ে যাবে। ও যুবক, কেউ আছে পায়খানা প্রস্রাব করে বিছানাকে একদম বাসিয়ে দিবে। আমার নবী বলেন আজরাইল দেখতে বড় কঠিন, পা থাকে জমিনে আর মাথা থাকে আসমানে। আল্লাহু আকবার। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মনে। আর এগুলো তো বুঝবেন না আপনারা, আপনারা এগুলো বুঝবেন না। এগুলা যদি বুঝাইতে হয়, এগুলা বুঝা নিতে হয়। আপনার পাশে আপনার বাবা বসা, আপনার পাশে আপনার মা বসা, আপনার পাশে আপনার পরিবার বসা, আপনার পাশে আপনার ভাই বসা। এতগুলো মানুষ আপনাকে কেউ পানি পান করাইতেছে, কেউ মাথায় হাত বুলাইতেছে, কেউ মাথা আঙ্গুলটি টিপতেছে, কেউ পা টিপতেছে, কেউ আপনাকে বাতাস করতেছে। তুমি কাঁদছো কেন? কেউ মনে করছে পেটে ব্যথা, আসলে তো পেটের ব্যথা না, তার মরণ টিকেট আসতেছে। এই জন্য কেউ বুঝে না। সব পাশে বসা, এই ঘরের ভিতরে দরজা দিয়া কোন সময় আজরাইল ঢুকলো, প্রাণ পাখি কোন সময় নিয়ে গেল, দুয়ারে প্রহরী রাইখা প্রবেশ করলো কেমনে, এই কথাগুলো তো আপনারা বুঝেন না। এই জন্যই আমি প্রায় সময় বলতে চাই, এক একটা শান, এক একটা ছন্দ এমনিতে লেখা হয় না। 3 ঘন্টা ওয়াজে যেই প্রেম পাওয়া যায়, হাকিকতে এমন কিছু শান আছে, একটা শান শুনলে ঈমান তাজা হয়ে যায়। ও তোর পিঠ বলবো কি বলবো? আরে তাহিরিরে কি বলবে? আবার তাহিরিকে তো 22 বছর ধরে বলতেছে, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? অনেকে আমাকে বলে তাহিরি হুজুর আপনাকে গালি দিতেছে ফেসবুকে। আজকে এখানে বসে এক বিয়াদবের সাথে আমি কথা বলছি, এই কমেন্টসে আমি প্রায় সময় যখন আমাকে গালি দেয়, আমি বলে দেই তোমার মা আম্মুকে আমার সালাম দিও। আমি কি বুঝাতে পেরেছি? তো ভাই আমার, আরে আমি শুধু বলতে চাই, অনেকে আমাকে গালি দেয়, আমি জবাব দেওয়ার জন্য আমি বলেছি হ্যাঁ জবাব দেওয়াটা আমার রাইট আছে। জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম, জবাব দেই না বলেই আমি স্বর্ণ পাই। কথা বলেন ঠিক কিনা? ওই সব সমালোচনাকারীদের সমালোচনায় কান দেওয়ার টাইম না, আপনি চলতে থাকেন। আর মুনাফিক লন্ডন থেকে হয়ে আপনার কাছে আসবে না ভাই। আপনার মুনাফিক, আপনার শত্রু লন্ডন থেকে আসবে না, এটা শিক্ষা রাখেন। এটা সবাই আমার কথাটা মাথায় রাখবেন। আপনার শত্রু লন্ডন থেকে এসে শত্রুতামি করবে না, আপনার শত্রু আপনার ঘরের সাথে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা কাফেরের চাইতে আরো জঘন্য। এই মুনাফিকদের কারণে আজকে এই সুন্নিয়তের এই বাগান অনেকাংশেই আমরা প্রায় সময় খুচুট খেয়ে যাই, কারণ বাগানে, সুন্দর বাগানে হুতুম পেঁচা ঢুকেছে। এইগুলোকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য শান শুনলে যার অ্যালার্জি হয়, শান শুনলে যার ভালো লাগে না, বুঝতে হবে সেই ঈমানের মজা পায়। এই জন্য আমি বলতেছিলাম, বলবো শানটা, ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না আহা তো করছই, বুঝোস না তো কিছু। ফুলাফান আলি ঠান্ডা গাবরে আহা হা করে এইটার একটা ভাবলো আর কি। বেটা প্রেম হইলে ভালো করে চোখের মানে ভালায় কোন দিন জানে সাদের জীবন কি হইয়া যা বলবে ও আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ও যুবক রে, ও হালি শহরের বাবা, এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা। এই জন্য আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য হাত বাড়াইব, আজরাইল বলবে ইমানদার তোমার মুখ দিয়া রুহুটা নিতে চাই। ইমানদার বলবে ও আজরাইল আমার মুখ দিয়া রুহু নিও না, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছি, এই জবান দিয়া রুহুটা নিও না। এরপর ইমানদার কান দিয়ে রুহুটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে এই কান দিয়ে আমি আল্লাহর নামের জিকির শুনেছি। ইমানদারের চোখ দিয়ে রুহুটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে আজরাইল এই চোখ দিয়ে রুহু নিতে দিব না, এই চোখ দিয়ে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জমিনে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি, আমি আল্লাহকে গবেষণা করেছি, এই চোখ দিয়ে রুহু নিতে দেব না। এখন আমি হালি শহরে জানতে চাই আজরাইলের সঙ্গে ইমানদার যে কাউন্টার দিল এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে বলো গায়ের জোর না প্রেমের জোর? আজরাইল আল্লাহর ডাক দিয়া বলবে, এবার সূরা আল্লাহকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে আল্লাহ গো আল্লাহ তোমার ইমানদারের মুখ দিয়া রুহু নিতে চাইলাম দেয় না, কান দিয়া নিতে চাইলাম দেয় না, চোখ দিয়া নিতে চাইলাম দেয় না। ও আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল, ও আজরাইল আমার ইমানদারের রুহুটা বাহানা করে আনতে হবে, বাহানা। আমার আল্লাহ তো বলছে খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া। ও বেলাল হুজুর খেয়াল করেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইছি আমার নিজের হাত দিয়া। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা বানাইছি, কারণ আমার বান্দা হল আমি আল্লাহর গোপন রহস্য। আজকে সাদা দেখলে তুমি তারে তিরস্কার করো, আজকে কালো দেখলে তুমি তিরস্কার করো, লম্বা দেখলে তিরস্কার করো, খাটো দেখলে তিরস্কার করো, চিকন দেখলে তিরস্কার করো, মোটা দেখলে তিরস্কার করো। স্টপ! বান্দাকে দেখে কখনো নিন্দা করা যাবে না। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, সাদা কালো যা দেখো আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দারে বানাইছি। হাত তুলে বলেন মারহাবা। আমি আল্লাহ বান্দাকে আমার পছন্দ মতো বানাইছি, তুমি ঘৃণা করার কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। তুমি ঘৃণা করার কে? তুমি নিন্দা করার কে? তুমি অবজ্ঞা করার কে? সাবধান, সাদা আল্লাহ বানিয়েছেন, কালো আল্লাহ বানিয়েছেন, মোটা আল্লাহই তো বানিয়েছেন। এবার আসেন যে যাকে যেভাবে বানান না কেন ঈমানটা যদি আপনার থাকে, ওই সময় আল্লাহ বলবেন ও আজরাইল একটু বাহানা করে রুহুটা আনতে হবে। কি কয়? তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখা আছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির করলে বন্ডামির ফতোয়া দেব না। জিকির যে কি জিনিস বুঝো কিছু? আমরা জিকির গাই, জিকিরে তালে তালে মুর্শিদি শান গাই, এই শান গুলারে অনেকে নিয়ে অবজ্ঞা করে।
তাই বলি কি শান ভাই বন্ধ হয়ে যাবে? আমরা সুন্নিরা কি দরবার ওলি আল্লাহর দরবারে না গেলে শান্তি লাগে? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহ শান গাই, আজকে এই শানগুলোকে নিয়ে অবজ্ঞা করা হয়। আল্লাহ বলেন, এই তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখলেন, বলছে যে তুমি আমার ইমানদারের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে ধরবে। ইমানদারের সামনে ঘরে এসে এইভাবে যখন ধরবে, ইমানদার তো আমার মালিকের পাগল, যার দিদারে যাওয়ার জন্য মনটা পেকুল, ওই নামটা যখন দেখবে নামের সাথে চোখটা পড়তে দেরি ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে আল্লাহ বলবেন, হে আজরাইল এই মুহূর্তের রূহটা কবজ করো। এই মুহূর্তের রূহটা যখন কবজ করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যেইভাবে ঘুমিয়ে যায়, ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে। কোন ফাঁকে কিভাবে রূহটা নিয়ে গেল ইমানদার যাররা পরিমাণও টের পাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদারের রূহটা নেওয়ার সময় জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তোমার হাতের মধ্যে একটা সাদা কাফন লও, সাদা কাপড় নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধির বোতল নাও, আতরের শিশি লও, আর সাদা একটা কাপড় লও। এই কাপড় নিয়ে তুমি ইমানদারের রূহটা যখন কবজ হবে, ওই কাপড়ের মধ্যে তুমি রূহটাকে রেখে দিবে। রেখে দিয়ে তুমি বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ওই মুহূর্তে ইমানদার রূহটা যখন আজরাইল কবজ করবে, আর ওই জান্নাতি ফেরেশতা কাপড় দিয়া রূহটারে বাইন্ডিং করে ফেলাবে। আর এই দিক দিয়া আব্দুর রহমানের বডিটাকে বাইন্ডিং করার জন্য হালি শহরের বাজার থেকে সাদা কাফন আনবে। পুরুষের জন্য কি 5টা নাকি 3টা? 3টা কাপড় আনবে। পকেট আছে? কথা বলে। কাফনের কাপড়ে পকেট আছে? সেলাই আছে? সেলাই বিহীন সাদা কাপড়, কোনো পকেট নাই। দুনিয়ার পাঞ্জাবিতে পকেটের অভাব নাই। চিরদিনের ড্রেস, যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। বুঝেন না তো? একটু চিন্তা করেন না। এরপরে জান্নাতের ফেরেশতা তোমার কাপড় নিয়ে আসবি, আতরের বোতল নিয়ে আসবি, রূহটারে বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবে। এবার ইমানদারের রূহটা নিয়ে যখন প্রথম আকাশে যাবে, তখন প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার হাতের মধ্যে কি? ওই ফেরেশতা বলবে, তাকে চিনো না, এমুক গ্রামের এমুক মিয়ার সন্তান ইমানদারের রূহ। ওই আসমানের ফেরেশতা বলবে, আমার জীবনে কত গ্রাণ লাগলো, কিন্তু আজকের মতো এত সুগন্ধি আর জীবনেও লাগে না। ইমানদার সালাম দিব, এই রূহ নিয়ে প্রথম আকাশে উড়ব। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটু তাকায় দেখেন না, এত বিশাল বড় আকাশ, ওই আকাশের মধ্যে একটা খুঁটির প্রয়োজন আমার আল্লাহ রাখে নাই। 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা এখানে রাখো, আমি আল্লাহ ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাবো। এখন বলেন হুজুর, জীবনে কত বাড়ির নাম দেখলাম, আল্লাহ যে ইমানদারের রূহটারে রাখার জন্য বাড়ি বানাইলেন, এই বাড়ির নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন, এই বাড়ির নাম হলো ইল্লিন। এবার রূহটারে ওখানে রেখে দিলাম। আর এই দিকটা আব্দুর রহমানের বডিটারে, এই যে দেখেন না, তাকান না একটু, এই দিক দিয়ে আব্দুর রহমানের বডিটারে বাইন্ডিং করার জন্য হালি শহর দিকে কাফনের কাপড় আইনা বাইন্ডিং করলেন। বাইন্ডিং কইরা গরম পানি দিয়া গোসল করাইলেন। আমার দেশের মধ্যে কেউ মারা গেলে ডরে গোসল করাইতে যায় না, অনেকে ঘৃণা কইরা গোসল করাইতে যায় না। আমি কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা গেছে, ওসিয়ত ছিল আমি জানাজা পড়াইতাম। শেষ পর্যন্ত আমি নিজেই গোসলখানার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাইয়া তারে গোসল করাইলাম, ওযু করাইলাম, খিলাল করাইলাম, পানি ডাললাম, কফর ফুল দিলাম, সব দিয়া গোসল করাইয়া আমি যখন শুয়া দেখলাম
তখন শরীরটা একদম শক্ত হয়ে থাকে, বুঝছেন, একদম শক্ত। আমরা সবাই মিলে দইরা পেটের মধ্যে চাপ দিলাম কোনো ময়লা বাইর হয় কিনা, ওই ময়লাগুলো এই টিস্যু দিয়া পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আর আমার দেশের ছেলেরা ওই মরে গেলে ওই গোসল তো করাতে চাই না, বরং গোসলখানা ঢুকেই না, কয় ভয় লাগে, আবার কয় ঘৃণা লাগে, কেমনে পায়খানাটা মুছবো, কেমনে পায়খানা পরিষ্কার করব, কি যে ঘৃণা লাগে। আর আমি নিজে গিয়ে পেটে চাপ দিয়ে ময়লা বের করলাম, টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেলাম, কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলাম, গরম পানি বারবার ঢেলে দিলাম, দেওয়ার পরে গোসল করাইলাম, আঙ্গুলটি খিলাল করে দিলাম, উজু করাইলাম, দাড়িগুলো ক্লিয়ার করলাম, আর চোখের মধ্যে সুরমা লাগাই দিলাম, আতর লাগাই দিলাম, দিয়ে গোসল করাইয়া কাফন দিয়ে বাইন্ডিং করলাম। এ ভাই, এই মানুষটা মারা গেল, তার গোসলখানায় যেতে আপনার সমস্যা কি? কয় দুইটা। এক নম্বর, আমার ডর করে। দুই নম্বর, তাকে গোসল করাইলে ময়লা বের হলে আমার ঘৃণা লাগে। এই ছেলে যাকে দেখে তুমি ঘৃণা করছো, তোমার বুকটা কি একবার কাঁপলো না? তুমি কি একবার ভাবলা না আজকে যেই মানুষটা লাশ হয়ে গরম জল দিয়ে গোসলের প্রস্তুতি চলছে, একদিন তোমাকেও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজকে তুমি যদি একটা মানুষের গোসল শখ করে গিয়ে করাও, মায়া করে করাও, আরেকদিন তুমি মারা গেলে তোমার গোসলটা মায়া করে করাবে। আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছা, আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায় যদি জানাজার মাঠে যাও, যাইয়া যদি তার জন্য দোয়া করো, আল্লাহর কসম, হালি শহরের মানুষ, তুমি যদি কাহার জন্য দোয়া করো, তুমি যদি কাহারো মৃত্যুর পরে গোসল করাইয়া ময়লা পরিষ্কার কইরা দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দিল খুলে দোয়া করবে। তোমার জানাজায় মানুষ পাগলের মতো শরীক হবে। তুমি ঘৃণা করলা কেন? আজকে থেকে ভুল করবেন না, আপনি গোসলের পানিটা আগাই দিবেন। ভাই, একটা বোতল পানি গ্লাসটার উপরে ডাইলা দেন না, একটা পানি গরম করে দেন না ভাই, একটু গরম জলটাতে বড়ির পাতা নেই পাইরাই না দেন না। আরে ভাই, এরকম করেন কি লেগা? আমি তো দেখছি গোসল করানোর সময় একটা মানুষ কত অসহায়, তাজা মানুষটা একদম তাজা, একদম ভরে আছে, লড়ে না, একটু আগে লড়লো, মানুষটা লড়ে না, মসজিদ থেকে খাট্টাইয়া ফুললো, তার কাফন গুলো পরাই ফেললাম, সমস্ত বডির সবকিছু কাইটটা ফালাই দিলাম, সাদা কাফনের ভিতরে ঢুকাই দিলাম। এই মানুষটাই বাড়িওয়ালার মালিক ছিল, এই বাড়ির মালিক। এই মানুষটা বিদায় হয়ে যেতেছে, আর যেন বলতেছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। শাইন ভাই, আব্বা আম্মা চলে গেছেন, আপনার চলে গেছে তো, আজকে দোয়া করে আসছি। এই আমার আব্বা চলে গেছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে। একটু হাত তুলে কর না ভাই, আরে হাতটা তুলে কষ্ট করে কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আবার কন্যা, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই
পাতা গরম জলে শুয়াইয়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার বাবারে আমি নিজে সাজাই দিছি, আমার বাবারে আমি নিজে গোসল করাইছি। এই আমার বাবার আমি গোসল করাইছি 3 বছর। ছেলে একদম মাথা লড়াবে না। 3 বছর 25 দিন হয়ে গেছে আমার আব্বা চলে গেছে। আমার আব্বা কোনোদিন বাড়িতে থাকলে আব্বার ছাড়া কোনোদিন আমি ইফতার করি নাই। আমার আব্বা যখন বেঁচে ছিলেন আব্বাকে ছাড়া কখনো আমরা সেহরি খাই নাই। এই মানুষটা 3 মাস 25 দিন হলো চলে গেল। বলছিলাম রমজান আপনাকে হাসাবে, রমজান আপনাকে কাঁদাবে। আমি তাহিরির কিছু আচমকা জিনিস আছে, আমি তাহিরির কিছু কাকতালীয় বিষয় আছে যেগুলো আপনাদের সাথে মিলবে না। আমার জীবনে রমজান মাসে কোনোদিন আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না। আমার জীবনে কোনোদিন আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না। আমার রমজানের সেহরির অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। আমার মা আমাকে ডাক দিত, আমার মা আমাকে ডাক দিতে। একবার যখন ডাক দিয়েছে ভাই, আমি ডান কাত থেকে বাম কাতে গেছি, মা চলে গেছে। আবার যখন মা আমাকে ডাক দিছে, আমি বাম কাত থেকে উপর হয়ে শুইছি, আমি ঘুম থেকে উঠি নাই। মা এমন মিলে ডাক দিছে, ঘুমের অসুবিধা হয় নাই। এমন মিলে ডাক দিছে, ঘুমও হইছে, আবার আস্তে আস্তে ঘুমও ভাঙছে। তৃপ্তি সহকারী টাইম মতো উঠেছি, আমি খেয়েছি। এই যুবক, আজকে অনেক যুবক এখানে আসছেন, এই মাটা কবরে চলে গেছে। এই মায়ের ডাক আজকে শোনা যায় না। মা ইফতারটা করাইছে, বাবা ইফতারে বাজারটা করছে, পকেটে টাকা ছিল না, বাজারটা করছে ঋণ কইরা। সন্তানকে কোনোদিন বলে নাই আমি কষ্ট করেছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই শাহিন ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন বাবা কইছিলি রে ফুত আমার খুব কষ্ট হইছে রে বাজারটা কইরা আনতে? বাবা কোনোদিন এই কথা কয় না, কষ্ট। আর একটা কথা বুকে হাত দিয়ে বলেন, আপনার মার মুখে জীবনে শুনছেননি পুত্রে আমার খিদা লাগছে? এই আপনার মা কোনোদিন আপনাকে বলছে? দেখেন একটা পোলা আপনার মাথা লড়ে না, একটা ছেলে এখন কথা বলে না, একটা ছেলের মুখে হাসি নাই। কেন নাই জানেন? রমজানে বহুতের মা হারাই গেছে। এই রমজানে বহুত সংসারে তার মা নাই, এই রমজানে বহুত সংসারে তার বাবা নাই। আজকে কবরের কথা বলতে বলছেন, আমার দিলটা কবরের জন্য যখন আমি ওয়াজ করি আমার কলিজাটা ফানা হয়ে যায়। যখন আমি কবরে ওয়াজ করি, যখন মা বাপের ওয়াজ করি আমার কলিজাটা ছিঁড়া যায়। আমি যখন ইফতারের সময় গিয়ে দেখি আমার আব্বা নাই, এই ওয়াজগুলো আমি করি না। রাত্রি 1:30 বেজে গেছে, এই রমজান 3টা বছর হয়ে গেছে বাবার লোক ইফতার করতে পারি না, বাবার সঙ্গে সেহরি খাইতে পারেন। কি মনে করেন এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়ার বন্ধু একদম স্বার্থপর, জানাজার পরে দৌড়াইয়া ক্রিকেট খেলতে চলে যায়, আপনার কবরে মাটিটা দিতে পর্যন্ত আসে না। 3 দিন ফেসবুক গরম থাকে, 4র্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে। আপনার মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার বাবার মুখে যদি হাসি ফোটাতে পারেন, আপনার কবর শান্তি হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো বাবা আর একটা হলো মা। এই যুবক আমি তোমাকেই বলছি, এই রমজান মাসের ব্যাপারে রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু মা বাপ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই হাদিসের মধ্যে বলছেন, কেউ রমজান মাস পেল, রমজান মাসকে মূল্যায়ন করলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে এই রমজান মাস কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। এই জন্য আমি তাহিরি যখন বাবার কথা মনে হয় তখন আমি এইভাবে বিলায়ে বিলায়ে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা যার রমজানে বাড়িতে নাই, যে বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব। ও আল্লাহ, ও আল্লাহ, এই রমজান মাসটা বুকে লইয়া বাপটারে যেমন সম্মান করা দরকার ছিল আমি সম্মান করতে পারি নাই। মারে যেমন সম্মান করতে মন চাইছিল মারে সম্মান করতে পারি নাই। ওই মা বাপরে কান্দাইয়া কবরে গেলে মনে কইরো না জান্নাতের বিছানা পাইবা। আমারে কবরের আযাবের ওয়াজ দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তিন শ্রেণীর বান্দার জীবন বড় কঠিন। তিন শ্রেণীর বান্দার জীবন শেষ হইয়া যাবে। তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে কবরে রেহাই পাবে না, হাসরে রেহাই পাবে না। ও আমার সুলক, ও আমার হালি শহরের বাবা, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার বল আল্লাহু আকবার। ও যুবক, আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ দুইজন নাই একজন, আর বড় করে বলো দুইজন নাই একজন। এই আওয়াজে মানি না, জোরে বলো দুইজন নাই একজন। আমরা কি মাজারে যাইয়া কি সেজদা করি? আমরা মাজারে যাইয়া মোহব্বত করে ওলি আল্লাহর দরবারে প্রেজেন্ট হই, কিন্তু আমরা যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না। আমরা জিয়ারত করি ওলি আল্লাহর দরবারে। আমার আল্লাহরে বলি, আল্লাহ তুমি যদি আমরার দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমরারে ক্ষমা করে দাও। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
কবরের রেহাই দিবে না, হাসরে ময়দানে রেহাই পাবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, এখন জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? জবান বলুন সেজদা পাওয়ার মালিক কে? এ যুবক, দুই নম্বর হলো যারা মা বাবারে কষ্ট দেয়। ওই মা বাবারে যারা কষ্ট দেয়, মক্কা মদিনা গেল লাভ হবে না, হজ করলে লাভ হবে না, ইবাদত করলে লাভ হবে না। আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য রাসূল বলেছেন যারা মা বাবার কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তারে ক্ষমা করবে না। এই গেল দুই নম্বর। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। আমার দেশের ভিতরে হক নষ্ট করে এমন বান্দা আছে না? না, হক নষ্ট করা যাবে? হক নষ্ট করা যাবে না। এবং মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা যাবে না। কেন? ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে সবচাইতে কষ্টের পর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে রাত্রে 1:30টার সময় ওয়াজ শুনলে লাভ হইব? লাভ হবে? কেন লাভ হবে না? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার কন। কার কার মা নাই হাত তোলেন। দেখা যায় কিছু মা হারা পাগল আসেনি এখানে, খাস করে দোয়া করবেন, হাত নামান। আমার মনে হয় বাবা হারানোর সংখ্যাই বেশি হবে। কার কার বাবা নাই হাত তোলেন। কি বেশি না কম? বেশি। আমি তাহিরেরও আব্বা নাই। আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ আল্লাহ আমরা আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দাও, আমিন বলে হাত নামান। এই যুবক, আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কষ্ট দিবেন। যদি কেউ যদি কাহারও মা বাপ থাকে, তাহলে আজকে রাত্রে যাইয়া মা বাবার পায়ে দিয়ে মাপ চাইবেন। মা গো, তোমারে কষ্ট দিলে নাকি কবর আযাব বড় ভয়াবহ হবে। রাসূল বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি বললাম? 1 নম্বর, কবরটাকে আল্লাহ খাটো করে দিবে, এমন ছোট করবে, 2 পাশের মাটি এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন বেনামাজিকে যখন কবরে চাপা দিবে, বেনামাজি এত জোরে আল্লাহকে চিৎকার মারবে, কিন্তু রাসূল বলেন তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। গরু ছাগল যারা এরা শুনবে, কিন্তু মানুষ শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, চিৎকার আওয়াজ, তাইলে মানুষের কানের পর্দা ফেটে যেত, সে কানের পর্দা ফেটে গিয়ে সে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। আর একটা শাস্তি হলো বেনামাজির কবরে, তার কবরে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। 3 নম্বর, কবরে সাপ দিয়ে দেওয়া হবে। এই 3টা শাস্তি বেনামাজির জন্য। যুবক ভাইয়ের আমার, কবরে আযাবের ওয়াজ দিয়েছেন, বেনামাজি হইয়া গেলে কবরে শাস্তি আছে না নাই? আবার মা বাপরে কষ্ট দিলে কবরে শাস্তি আছে না নাই? তাহলে কবর আযাব থেকে বাঁচতে গেলে কবরে যাইয়া বাঁচা যাবে না, এখান থেকে বাঁচার অবলম্বন করে যেতে হবে। জমিনে থাইকা আল্লাহ চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জমিনে থাইকা আপনি আহলে বায়তের বিরুদ্ধে কথা কইবেন, জমিনে থাইকা আপনি সাহাবীদেরকে গালি দিবেন, আর কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালি চাপাবেন, সম্ভব না। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা আহলে বায়তের বিরুদ্ধে অবস্থান নেয়, বিশেষ করে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এরা হইল খারিজি। এরা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গালি দেয়, এরা হলো শিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে বায়তকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। এই দুনিয়ার জমিনে এই মহব্বতগুলোর মালা যদি গলায় পড়তে পারেন,
তাইলে কবরে গেলে আপনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? লাল পাঞ্জাবি, মাত্র 5 সেকেন্ড बैठो, সিট। এই রেড কালার টুপি, এই কি আশ্চর্য! ইটস মাস্ট বি রিগ্রেটেড। মনে হয় যেন মাহফিল প্রতিদিন হয়। আরে 40 জন লোক যেখানে থাকে সেখানে যে ওলি থাকে। আমি তো মনে করি আজকের হালিশহর মাহফিলে মিনিমাম কয়েক হাজার ওলি আল্লাহ আছে। দলিলে তো তাই বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তো দোয়া কবুলের রাত, এত লাখ মানুষ, হাজারো মানুষ, একটা মানুষ লড়াচড়া নাই। তুমি ভাগ দিয়ে যে উঠে যাচ্ছ, কোথায় যাবা? বাড়িতে ঘুমাতে যাচ্ছ। মনে করবা তোমাকে শয়তান মিস কল দিয়েছে। কিসে মিস কল দিয়েছে? শয়তান তোমাকে মিস কল দিয়েছে। সাবধান, আজকে থেকে আরেকটা ওয়াদা করবা, আমরা জীবনে কোনোদিন নেশা করব সত্যি বলেন, নেশা করব? আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? এই ব্ল্যাক, এই সাদা সাদা, কালা কালা বল। আস্তে আওয়াজ করো না। বলবেন বন্ধ। বাবা হেমনে সাইরিস, তুমি বন্ধ বলতে পারো না? বাবা তুমি আওয়াজই করছো না। বাবা, ইয়াবা, ফ্যান্সি, গঞ্জা, সুদ। সুদ আসেনি? সুদ আছে? সুদ কি চলবে? হারামে কি আরাম আছে ভাই? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি তো সুদখোর। আমি কি বাড়িয়ে বলেছি? বানিয়ে বলেছি? আমরা সুদখোরকে পায়ে ধরে ডেকে এনে বলি, বাবা তুমি আমার মসজিদের সভাপতি হবি। কেন আনি জানেন? মসজিদের টাইলসের জন্য, ফ্যানের জন্য, দোতলা ছাদের জন্য। দরকার হয় গাছতলায় নামাজ পড়ব, কিন্তু কোন সুদখোরের টাকায় মসজিদের ইট লাগাবো না। আমার এখন ডর করতেছে বাজান, যদি সুদখোররা মিলে আমাকে ধরে ফেলে কোথায় যাব? আমি ডরাই না। কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক? আপনারা জোরে হাত তুলে বলবেন ঠিক, তাইলে আমি একটু সাহস পাবো। আচ্ছা যাই হোক, এখানে অনেকে আমরা যারা এসেছেন অনেকে খাইয়ে ফেলছেন, ঠিক আছে? এটা খাইলে খাইছেন, যার অসুবিধা নেই, ঠিক আছে? আজকে থেকে নিয়ত করেন, তওবা করেন, রমজান মাসে আর জীবনে সুদ খাবো না। এখন যা খাইয়ে ফেলছে পেট থেকে কি তার বাইর করতে পারবেন? আপনারা লাইলাতুল কদরাতে তওবা করবেন, আর জীবনে সুদ খাবো। যেটা খাইছেন খাই গেছেন, ঠিক আছে? বিল্ডিং এর ভাঙিয়ে দিতে পারবেন, ঠিক আছে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? একটা সুদখোর
কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। এমনি হারিবেন। আস্তে, আরে আস্তে। 6 ঘন্টা পয়সা আসছি তো। এই শুনেন, 6 ঘন্টা এই শুনেন, মসজিদের সভাপতি বানায়া, সেক্রেটারি বানায়া, সহসভাপতি বানায়া এরা মসজিদের কমিটি বানাইবেন, মসজিদের কমিটি বানায়া সভাপতি বানাইবেন, সহসভাপতি বানাইবেন, সেক্রেটারি বানাইবেন, এরপরে অন্যান্য ক্যাশিয়ার সব বানাইবেন। 21 সদস্য বিশিষ্ট কমিটি বানায়া হাতের মধ্যে লিখে দিবেন কাগজ, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কমিটি হিসাবে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এই মর্মে শপথ করতেছি যে আমি কখনো সুদ খাবো না, আমি কখনো ঘুষ খাবো না, আমি কখনো মিথ্যা বলবো না, আমি কখনো নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ আগামী রমজানের ইতিকাফ করব। ঠিক আছে তো? ঠিক আছে তো? এইভাবে কমিটি গুলারে সংসদে যেমন শপথ করা হয়, এর চাইতে অন্তর দিয়ে শপথ করায়া মসজিদের কমিটি বানাবেন। আল্লাহর কসম, আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদ হারামখোরের দ্বারা চলতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলো? আপনারা একটু উঠে বলেন না। আরে বাবা বলেন না, একটু দাঁড়িয়ে বলেন না। বসুন, বসুন। ভাই বসুন, সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা লোক দাঁড়ায় থাকবেন না। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন, 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন, 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। আমরা নবীকে, আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি বলেই আমাদের আবেগ বেশি। কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করে বেশি, এই জন্যই আমাদের আবেগ বেশি। কথা বলেন ঠিক কি না বলেন? যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? একমত? একমত? মাশাআল্লাহ। মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান। সব লাইট জ্বালান, সব লাইট জ্বালান, সব। মুর্শিদ ও মুর্শিদ, মুর্শিদ
লড়বে বাবা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন জানে সেই ঘরে ভাঙ্গা পড়ে রে। মুর্শিদ একে আমার বাগান, তার উপরে তুফান বাও, কখন জানে সেই ঘরে ভাঙ্গা পড়ে রে। আবের রে ভারী রে, কেঞ্চা বাঁশের বেড়া রে, আবের রে ভারী রে, কেঞ্চা বাঁশের বেড়া রে, নাহুর দরিয়ারিতে চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। ठीक ना তোমার কোন দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী। ঠিক না বলো? মারহাবা কর, মারহাবা। ভাইরা আমার, আমাকে এখানে অনুরোধ করছে এই মুর্শিদ গান গজলটা গাইতাম, তাই একটু গেয়েছি। তবে একটি কথা বলতে চাই, আপনারা যা মুখে বলবেন হৃদয়ে তাই ধারণ করবেন। আমার নবীকে জীবনে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আর একজন চাই কি চাই না? আমি পরিষ্কার ভাষায় হালি শহর থেকে বলতে চাই, এই দেশে শিয়াবাদের কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, কাদিয়ানীদের সাথে কোনো আপোষ আছে? বাস, পরিষ্কার কথা। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বসবো, মরবো, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারণ আমরা হইলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি কাফেলা। আমরা হইলাম শেরে বাংলার কাফেলা, শাইন শেখ শ্রীকুটির কাফেলা, মেজবান ভারী কাফেলা। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে ভাইরা আমার, ভাইরা আমার, চট্টগ্রাম দেখেন, মনে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশ চলছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন সারা বাংলা ডিস্ট্রিক্টের মানুষ এসে হালিশহর উপস্থিত হয়ে গেছে। এটা তাহিরের আকর্ষণ নাই, আল্লাহর কসম, এটা মুস্তাফার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করি। আপনারা যে নবীকে কত ভালোবাসেন, এই ভালোবাসা কি থাকবে? এই ভালোবাসা কি, বন্ধন কি অটুট থাকবে? ইনশাআল্লাহ। কর না কেন? যদি মনে করেন চট্টগ্রাম একটি ডাক দেওয়া হয় কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, আপনারা সবাই কি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আসতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি একজন তাহিরি কি কলেজের ছাত্র না মাদ্রাসা ছাত্র? আমি একটা মাদ্রাসা ছাত্র। রাত্র বাজে কয়টা? 2টা বাজে। রাত্র 2টা বাজে আমি আলোচনা করতেছি, স্টেজে উঠেছি, কারেক্ট 2 ঘন্টা 4 মিনিট হয়েছে।
হয়তো আমাদের অতিথিরা বক্তব্য দিয়েছেন, সেটাকে অ্যাড করে নিলাম, এটাকে সমন্বয় করি না। আমি তো বসে আছি, তো এদের একটু দাঁড়াইছিলাম। আমি একটা ছাত্র, মাদ্রাসায় পড়েছি। আমি হলাম কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ছাত্র। আমি ফাজিল পড়েছি কাদরিয়ায়, কামিল হাদিস পড়েছি কাদরিয়ায়, কামিল ফিকা পড়েছি কাদরিয়ায়। মারহাবা। আমি ফাজিল থেকেই আমি রুল নাম্বার 1 ছিল, ফাজিলও 1 ছিল, কামেলও 1 ছিল, টেস্ট 1 ছিল, ফাইনালে সর্বোচ্চ নাম্বার, আবার হাদিসও কামেলও 1 ছিল। আমার ক্লাস 2 থেকে 1 কেউ কেড়ে নিতে পারে নাই। কিন্তু অনেকেই মনে করে কি জানেন, যে আমি মনে হয় গান গজল গাওয়ার একটা বক্তা। অনেকে একটু ডিসলাইক করে আর কি। এই জন্য আমিও কি করবো, যেহেতু একটু আর চোখে দেখে, আমি একটু আমার চোখে ঘুরিয়ে রাখি, থাক আমার চোখে যেন তাদের চোখ না পড়ে, পড়লে হয়তো বা আমি চলে যেতে পারি। এই জন্য আমার চোখকে একটু দূরে রাখি। এই জন্য দেখবেন সবাই সবার মতো চলে, আমি একটু নীরবে চলি, আমি আমার মতো করে চলি। আমি সকলকে ভালোবাসি, তবে অহংকার করে বলছি না। আমার জীবনে ক্লাস রুল নাম্বার 2 ছিল না। আমার আম্মা আমার জন্য অনেক দোয়া করেছেন, আমার আব্বা আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার ক্লাস রুল নাম্বার 1 ছিল, সব সময় 1 ছিল। ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, এখন আল্লাহর রহমতে খারাপ না। তবে সমাজের অডিয়েন্স যেভাবে কথা শুনতে চায়, আমি একটু ওই ধাসে মজে কথা বলি। এক একজনের কোয়ালিটি এক এক রকম। কেউ বলে কথা বলে ওয়াজ করে, কেউ সুর দিয়ে ওয়াজ করে, কেউ স্পিড নিয়ে ওয়াজ করে, কেউ দালিলিকে ওয়াজ করে। তাই বলে আমি যে দলিল দিয়ে পারি না, বিষয়টা কিন্তু এমন না। আমার অডিয়েন্সটা হলো এইরকম, আপনারটা হলো ওই রকম। আপনি আপনার মতো, উনি উনার মতন, তিনি তিনার মতন, ওইজের মতো, তাহিরির মতো। আমি তো আপনার মতো হতে পারবো না, আপনি মনে হয় আমার মতো পারবেন না। কেন পারবেন না? গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, হাসনাহানা যাহা আছে, গন্ধরাজে তাহা নাই। নাম তো ফুলেই, গন্ধ ভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? নাম তো ফুলেই, গন্ধ ভিন্ন। এই জন্য আমরা যেন অভিন্ন না থাকি, আমরা যেন ভিন্ন না থাকি, আমরা যেন এক হয়ে যাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মনে হয় কিছুটা ক্লান্তিকাল চলতেছে, কারণ আমাদের আকাবেররা বিদায় হয়ে যাচ্ছে। যতই আকাবেররা চলে যাচ্ছে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের মাঝে বিচ্ছিন্নতা বেড়ে যাচ্ছে। ফেসবুকে গালাগালি করতে কুণ্ঠাবোধ করে না। আগে এত বিভাজনও ছিল না, এত গালাগালিও ছিল না। মনে হচ্ছে আমাদের অভিভাবক চলে যাচ্ছে, এই জন্য আমাদের গাছপালা ডালাগুলো, আমাদের মূল চলে যাচ্ছে। এই জন্য ডালাপালাগুলো মরণের দিকে ধাবিত হচ্ছে। এখনো সময় আছে। পীর যার যার, সুন্নিয়ত সবার। দাওয়াতে ইমানি বাংলাদেশের অনবদ্য একটি স্লোগান, বাংলার জমিনে প্রতিষ্ঠিত মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আপনাকে সালাম, আপনার পীরকে সালাম। আপনি যেখানে মুরিদ হন না কেন, আপনাকে সালাম, আপনার পীরকে সালাম। যখন আপনি খানকায় বসে বসে তসবিহ জপবেন, চলতে থাকেন, আপনার মুরিদ নিয়ে উরুস করবেন, আলাদা আলাদা ডেট অনুযায়ী উরুস করতে থাকেন। যখনই আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহৎ কল্যাণে কোন রাজপথে ডাক দিবে, খানকার তসবিহ বালিশের উপরে রেখে সকলে সব ভেদাভেদ বলে গিয়ে রাজপথে এক ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক না বলেন? আমি ওই জায়গায় কাজ করি। এই জন্য কেউ আমাকে শত্রু মনে করবেন না। কেউ মনে করেন আমি এমুকের দালাল, কেউ মনে করেন আমি অমুকের দালাল। আমি হইলাম মদিনার দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ওই মিশন নিয়ে কাজ করি। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি মাদ্রাসার ছাত্র। তোরা তো পাগল হয়েছিস, কথা বলতে দিতে না তো। আমি একটা কথাই বলতে চাই, আমি মাদ্রাসা ছাত্র। আমাকে অনেকেই বলে, আমার খুশি লাগবে তো, বোঝানো বুঝলি একটা খুশি লাগলে সাফার দাঁত ফিরে গেলে তাই দোষী বলে ওকে ইহা নয় বসে এমন লাগলে দিয়ে থাকার সাত রাত বাকি। আমার একটু জায়গা লাগে। বাবা আমি সব বুঝি, আমার চিনেস না। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? তুমি কি বুঝাতে চাও আমাকে? হুজুর আপনার ভক্ত, আমি তো জানি হে শক্ত, প্রয়োজনে রক্ত দিবে। কথা বলেন ঠিক না বেঠে? সরাই দিছি, ভক্তের গায়ে আঘাত লাগে তো গুরুর কষ্ট লাগে বাবা। একটা ঘুষি লাগে গেল, সাফার দাঁত ফিরে গেল, এখন তো ফরমালিন খাই দাঁতের গুঁড়া নরম। কথা বলেন ঠিক না বেঠে? পরে তোমরা আবার আমার বিরুদ্ধে মামলা করে দিবে। বলতে চাইছিলাম আমি মাদ্রাসার ছাত্র। এক লোকে বলে মাদ্রাসে পড়ে কেডা কি হইছে? মাদ্রাসে পড়াইস না, মাদ্রাসে পড়ে কে কি হইছে? আমি বলতে চাই মাদ্রাসে পড়ে তাহিরি হইছে। মাদ্রাসে পড়ে কে কি হইছে? মাদ্রাসে পড়ে হাজারো হাজারো
আলেম হয়েছে, হাজারো হাজারো পীর মাসিক হয়েছে, কি না হয়েছে দেখো না। সুন্নি আলেমদের দাপটে বাংলাদেশে সারা বিশ্ব কাঁপতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে যতই এলেমের কথা বলুক, যে যতই এলেমের কথা বলুক, যে যতই দাপট নিয়ে কথা বলুক, আমরা সারা বিশ্ব, এই বাংলাদেশ সহ সারা বিশ্বকে বুঝাতে সক্ষম হয়েছি তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিপন্থী যারা আছে তারা কখনো উগ্র হয় না, সন্ত্রাসী হয় না, জঙ্গিবাদ হয় না, বোমাবাজি হয় না, শান্তিপ্রিয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমরাই বুঝাতে সক্ষম হয়েছি। তো সুতরাং আমরা অনেক কিছু হওয়ার চেষ্টা করছি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসা হচ্ছে। আপনি চান না আপনার এই হালি শহরের একটা ছেলে আমার ব্রাহ্মণবাড়িয়া রাজপথ কাপাক? আপনি চান কি চান না? আমি যখন হালি শহরে এসে রাত্র 2টার পরে লক্ষ মানুষ নিয়ে কথা বলছি, কেউ কি ভাই চলে গেছে? সবাই কি চলে গেছে? এখনো মাঠটা কানায় কানা ভরপুর, মনে হয় যেন মাগরিবের আজান দিছে। 2টার সময় লাখো মানুষ, হাজারো মানুষ আপনারা বসে আছেন, এটা মোস্তফার আকর্ষণ। আপনি কি চান না হালি শহর একটা ছেলে ইমাম হাসান হুসাইন নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় সারাটা বিশ্ব কাপাক? আপনি কি চান না? তাহলে কি এই মাদ্রাসাটাকে একটু রক্ষণাবেক্ষণ করার লাগে না আমাদের? এই জন্য আমার প্রথম গ্যালারিতে যারা আছেন স্ব ইচ্ছাই আমার মাদ্রাসার জন্য কিছু টাকা দিবেন আপনারা, একদম স্ব ইচ্ছাই আমার কাছে আইসা বলবেন হুজুর আমি মাদ্রাসায় এত টাকা দিব, হোক 10 টাকা, হোক 1 লাখ টাকা, হোক 2 লাখ টাকা। আজকে লাখো মানুষ আয়া নেহি মারহাবা কয় না রে? ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? একটা লোক আসেন না এই মাদ্রাসায় বাকিতে দিবেন, 1 লাখ হোক, 2 লাখ হোক, 50,000 হোক, আমি আপনাকে নিয়ে গর্ব করে একটু দোয়া চাইতে চাই। আমি বেঁধে দিব না, আপনার সুমুরজিতে আমি তুলে ধরতে চাই। পাবলিকের সামনে কেউ আছেন, এমন একজন লোক আছেন এখানে যে মাদ্রাসায় কিছু দিবেন? হারুন সাংবাদিক 5,000 টাকা দেব। লিখবে কে? লিখবে কে? মাশাআল্লাহ, হাজি হাজি মোহাম্মদ আলম রাজু, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দর থানার সভাপতি, তিনি দিবেন 10,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি সবার দোয়া একবারে করাবো ইনশাআল্লাহ। আমি খুব মহব্বত করি, এজন্য মুরব্বীরা শরীরে ধরে লাই আর কি, কষ্ট নিয়েন না আবার। আমি মনে করি সব নবীর প্রেমিক যারা, সব আমরা একদম গলা টু গলা, বুক টু বুক, হৃদয় টু হৃদয়। জোরে কথা সুবহানাল্লাহ। কি লাগাইছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মারহাবা কর। দেশকে ভালোবাসবেন, দেশের মাটিকে ভালোবাসবেন ইনশাআল্লাহ কন। আর কে দিবেন? স্ব ইচ্ছাই কন, স্ব ইচ্ছাই। আমার এই মাদ্রাসাটা হয়ে যেতে হবে। এই মাদ্রাসাটার পরিস্থিতি কি রকম এখন? ভবন আছে, মাটি আছে, মাটি আছে, মাটি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ চলতেছে। আচ্ছা আমি তো আসলে আমাদের আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান সাহেব চলে গেছে? আছে আছে স্যার, আছে জি স্যার। আচ্ছা আচ্ছা, উনি টাকা দিচ্ছে, ডাকলেই চলে, একটা কিছু তো দিতেই হবে। আমাদের ফাহিম সাহেব, আপনার আব্বু আছেন কোথায়? স্যার কই? যে গান গাইছে আলহামদুলিল্লাহ, গলার মধ্যে এখনো জোয়ানি ভাব আছে। মারহাবা গান, আরো জোরে মারহাবা বলেন। এক ছোট বাচ্চা 500 টাকা দিয়েছে, মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। যাই হোক, এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আমি অন্তত পক্ষে আমার নিজের থেকে একটা চাই। একটা লোক বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা দেব।
মাদ্রাসায়। মাশাআল্লাহ, এই তো পেয়ে গেছি আমাদের হাজী মোহাম্মদ ফুরকান সাহেব। আমার অত্যন্ত স্নেহাস্পদ, কয়েকদিন পরে রাতে মেসেঞ্জারে তার সাথে কথা হয়। ফাহিমের আব্বা হাজী মোহাম্মদ ফুরকান সাহেব তিনি দিলেন কত? 1 লক্ষ টাকা। আরে হাত তুলে বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত, মারহাবা কর। আল্লাহ হাজী ফুরকান সাহেবের হায়াতে বরকত দেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাজী মোহাম্মদ আলম রাজু সাহেবের আব্বা আম্মার গুনাহ মাফ করেন। সাংবাদিক কি নাম জানো? সেলিম। সভাপতি লাইন শরীফ 50,000। সভাপতি লাইন সাদা শরীফ। সবার দান কবুল করেন। সভাপতি লাইন সাদা শরীফ। লাইন মোহাম্মদ সাদা শরীফ। বুঝছি তো 1 লাখের নিচে সভাপতি না। 1 লাখ দিতে হয়, এটা বেশি লাগে না। 1 লাখ লিখতে হবে। আচ্ছা 1 লাখ লেখেন না। ওইটা হইব না নাকি? আমি তো শান্তি পাইতাম না। 10টা জাহাজের মালিক উনি। মাশাআল্লাহ। লাইনের 10টা। এই শুনেন, আমার আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান সাহেব তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। এটা নিয়ে আওয়াজ আরো বড় করে কোনো মারহাবা। তবে আজকে একটা কথা বইলা যায়, শুনেন, আজকে একটা কথা বইলা যায়, কিন্তু আজকের ওয়াজের মধ্যে আমি কফি পাই না, এটা মনে রাখেন আপনারা। নাম কি? মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি দিলেন 5,000 টাকা। আমার মারহাবা। এই ছেলেরা, এই সাদা সাদা কালা কালা দেখতাছি, কিন্তু আর কষ্ট দিও না। 2টা বাজে কিন্তু আমারও কিন্তু মাথা ঘুরাই দিচ্ছে, খুব জার্নি করে এসেছি। আর কে দিবেন? আমি 2 জন পেয়েছি 1 লক্ষ করে। জনাব মোহাম্মদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল আফসার সাহেব, সাবেক অর্থ সম্পাদক মধ্যম হালিশর কলতান সংঘ আর্টিস্ট ওয়ার্ল্ড, তিনি দিলেন 10,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। এই স্বইচ্ছায় বলেন 50,000 টাকা দরকার ছিল আমার। 50,000। হাজী আনোয়ার শেখ চলে গেছে। আচ্ছা আচ্ছা। ওই যে আমাদের খাজা গরিবের আমার মসজিদের সভাপতি। জি জি, উনি 50 লক্ষ টাকার মধ্যে মসজিদ করছে। এই তো আছে। উনি কোথায়? এই তো। উনি দেবে আরো দেবে। এটা মসজিদ করে দিয়েছে উনি। ওনার টাকা দিয়ে কাজ করতেছি আমেরিকা, তাই না? 50,000 পেয়ে দিই। 50,000 আমি দিগলা করি না, এটা কইলে মাসুদ দোয়া না কেন বলতে আমি বলবো। আচ্ছা বুঝছি। আমাদের হাজী উল্লোকে বলতে পারবো। আমরা হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, তিনি অত্যন্ত আন্তরিক মানুষ। তিনি বলছে হুজুর আমি কত দিব এটা বলবেন না, আমি ইনশাল্লাহ ভালো একটা অনুদান ইনশাল্লাহ মাদ্রাসায় দিব। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। এই ছেলেরা দোয়া না করে চলে যাবো রমজান মাস। আর 5 মিনিট পরে দোয়ায় হাত তুলবো ইনশাল্লাহ। বসো, আজান দিতে হবে। আল্লাহর রাস্তায় বসেন। যাক, হাজারো মানুষ। নাম কি? মোহাম্মদ শহীদ, তিনি দিবেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আরে নামটা কি তারে?